এই বছরে আম প্রায় শেষের দিকে, আর আজকে আমরা সকলে মিলে এসেছি আম মাখার ভিডিও করতে। তো তোমরা দেখতে থাকো আমাদের আম মাখার ভিডিওটা, আর কেমন লাগছে সেটা কমেন্ট করতে ভুলবে না। তো তার জন্য আমি বাড়ি থেকে সাইকেল আর আমার স্ট্যান্ড আর সাথে কিছু বন্ধুদের নিয়ে বার হয়ে পড়লাম ভিডিও করার উদ্দেশ্যে। তো সবার প্রথমে আমরা আসলাম বাঁশ বাগানে, বাঁশ কেটে নিলাম, কারণ আম মাখার জন্য সবার প্রথমে আমাদের বাঁশটা বেশি প্রয়োজন। তারপরে আমগুলো রাখার জন্য একটা কলা পাতা এবং তার সাথে আরও বেশ কিছু সরঞ্জাম নিয়ে আমরা আগেই চললাম বাগানের দিকে। আর আজকের এই ভিডিওটা টোটাল ক্রেডিট ছিল আমাদের জিতু ভাইয়ের, তার জন্য ওকে তোমরা চটথাপ্পড় না বেড়ে ভিডিওতে একটা লাইক মেরে দাও, যাতে আমরা খুশি হয়ে এরকম আরও নতুন নতুন ভিডিও আনতে পারি। তো এই দেখো, এদেরকে বলে রিয়েল হনু, কারণ দেখো কাঁচা আম খাওয়ার জন্য কিরকম পিছু পিছু হাঁটতে হাঁটতে চলে আসছে। তো তারপরে বাগানে এসে জিতু ভাই গাছের ওপরে উঠেছিল, আর আমি নিজে থেকে বল ক্যাচ করার মতো আমগুলা ক্যাচ করছিলাম। তো সবশেষে আমরা আম পেরেছিলাম টোটাল 4টে। 20 minutes later. পরিষ্কার পরিচ্ছন্ন সবার আগে, তাই আমরা সবার প্রথমে আম এবং কলা পাতা খুব সুন্দর করে ধুয়ে নিলাম, এবং তারপরে আমের খোসাটা আমরা খুব সুন্দর করে ছিলে ফেলে দিলাম। খোসাগুলো ছিলে নেওয়ার পর আমরা আমগুলোকে আবার খুব সুন্দর করে ধুয়ে নিলাম। তারপরে আমাদের মশলা রেডি করার জন্য সবার প্রথমে আমাদের বাঁশের হামানদিস্তার মধ্যে লেবু, শুকনো লঙ্কা এবং লবণ একসঙ্গে মিক্স করে খুব সুন্দর করে কুটিয়ে নিলাম, যাতে আমাদের মশলাটা খুব সুন্দর হয়। তো আমাদের বাগানে কোনো রকম মিক্সার বা কোনো কিছু পাইনি, তার জন্য আমরা আমগুলোকে ঘষে ঘষে গুঁড়ো করে নিলাম, এবং তারপরে আমাদের স্পেশাল মশলা দিয়ে আমাদের জিত্তু ভাই আমগুলোকে মাখিয়ে নিল। দেখে আমাদের জিভের মধ্যে জল চলে আসছিল। তারপর আমি খেয়ে টেস্ট করলাম, সত্যি অসাধারণ ছিল। আজকের ভিডিওটা জাস্ট এতদূর পর্যন্ত। তো তোমাদের কেমন লাগলো আমাদের আম মাখার ভিডিওটা, তো অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না। And love is all we'll ever trust. Yeah, no, I don't wanna